প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ঘরে থাকা মসলা এবং আটা দিয়ে তৈরি সহজে চিকেন বান রেসিপি। আর এটা আমি চুলায় তৈরি করে নিয়েছি। তো এর জন্য আমি একটি মিক্সিং বোলের মধ্যে মেজারমেন্ট কাপের ৩ কাপ নিয়ে নিচ্ছি আটা। আপনারা চাইলে ময়দাটাও এখানে ব্যবহার করতে পারেন। এরপর ২ টেবিল চামচ পরিমাণ চিনি, ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, ১.৫ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ইস্ট। মেজারমেন্ট চামচের ১ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে বাটার অথবা ঘিও দিতে পারেন। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের ১.৫ কাপ পরিমাণ পানি। দিয়ে ভালোভাবে ডোটাকে মেখে নিতে হবে। এরপর ১ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আবারও ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দিতে হবে ১ ঘন্টার জন্য বা যতক্ষণ পর্যন্ত এটা ফুলে ডাবল হয়ে না যায় সে পর্যন্ত। আপনারা চাইলে কিন্তু প্লাস্টিক র‍্যাপার দিয়েও ঢেকে রাখতে পারেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। এরপর ভেতরের পুরটা রেডি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের ১ কাপ চিকেন নিয়েছি। এর মাঝে এনে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ, ১/২ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, ১ চামচ পরিমাণ সয়া সস, আদা রসুন বাটা ১ টেবিল চামচ পরিমাণ, স্বাদমতো লবণ, ২ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই। এটা আমার ঘরে তৈরি টক দই। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরপর চলে যাচ্ছি চুলায়। একটি প্যান বসিয়ে দিলাম। এরপর ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা গলে গেলে এর মধ্যে মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো নেড়ে-চেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর এটা একটু পানি ছেড়ে দিবে, দেখতেই পাচ্ছেন। পানিটা শুকিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া। এটা কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ, স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আরও কিছুটা ভেজে নিব। এরপর আমি এর মধ্যে বাইন্ডিং এর জন্য ব্যবহার করব ২ টেবিল চামচ পরিমাণ পানির সঙ্গে ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর আরও কিছুক্ষণ রান্না করে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। অপরদিকে আমাদের ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি ডোয়ের ভিতর থেকে বাতাসটা বের করে দিব। এরপর ভালোভাবে একটু মেখে নিয়ে ডোয়ের অর্ধেকটা পরিমাণ থেকে নিয়ে আমি বেলে নিচ্ছি। আর এটা আমি একটু ছোট, ছোট করে তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনে তৈরি করে নিতে পারেন। এরপর আমি একটি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। এরপর এই কোণার দিক থেকে চিকেন দিয়ে দিব। আর চিকেন দেওয়ার পরে একটু মুড়িয়ে নিলেই তৈরি করে নিয়ে নিলাম সুন্দর একটা ডিজাইনের চিকেন বান। তো এভাবে আমি সবগুলো চিকেন বান তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা বেক করে অথবা পানির ভাপে দিয়েও খেতে পারেন। তো এই তো আমি এটা চুলায় বেক করব। তো আমি আগে থেকে একটি ট্রের মধ্যে চিকেন পানগুলো নিয়ে রেখেছি। আর এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম ৩০ মিনিটের জন্য। আর একটি ফ্রি হিট হাঁড়িতে আমি চিকেন বানগুলো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ৩০ মিনিট। আলহামদুলিল্লাহ আমার চিকেন বানগুলো দেখুন কত সুন্দরভাবে বেকড হয়ে গিয়েছে। আর সুন্দর একটা কালারও চলে এসেছে। চুলায় তৈরি করার জন্য নিচের কালারটাও দেখুন পুড়ে যায়নি, খুব সুন্দর হয়েছে। তো এই তো ভেতরের অংশটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।